নির্বাচন এবং সংস্কার নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। মানে কি চ্যালেঞ্জগুলো আপনি দেখছেন? জি, সেটি আসবো। দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে নির্বাচন এই বছরের ডিসেম্বরে হতে পারে যদি আমরা কম সংস্কার চাই। আর আগে বলেছিল যদি বেশি সংস্কার চাই সেক্ষেত্রে 26 জুনে। তবে যেহেতু এই সময় বৃষ্টি বা বাদলার সময়, যে কারণে এখন তিনি মার্চের কথা বলছেন। তবে তিনি আসলে কোনো নির্দিষ্ট ডেট দেননি। তিনি বলছেন যে হতে পারে, যবে, কিন্তু, তবে এর মধ্যেই আসলে তিনি সীমাবদ্ধ রয়েছেন। যে কারণে কিন্তু রাজনৈতিক মহলে এক ধরনের সন্দেহ এবং সংশয় তৈরি হয়েছে যে আসলে কি সরকার নির্বাচন দিতে চায়, নাকি আসলে এই হতে পারে, যবে, তবে, কিন্তু এর মধ্যে বা এই গোলকধাঁধার মধ্যে মানুষকে রেখে বিভ্রান্ত করে আসলে তারা আরও বেশি সময় ক্ষমতায় থাকতে চায়। তো আমার কাছে যেটি মনে হচ্ছে সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ, সেটি হলো যে বিএনপি বলেন বা অন্যান্য দল বলেন, তারা কিন্তু ইতিমধ্যে বলেছে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে আমরা আন্দোলন করব। এখন যে কোনো দল তো চাইলেই নির্বাচনের বিষয়ে বা ভোটের ব্যাপারে আন্দোলন করতেই পারে। নির্বাচন চাওয়া কি অন্যায়? ভোটের কথা বলা কি অন্যায়? না। এখন সরকার যদি মনে করে যে অন্যায়, তাহলে সরকারকে পাল্টা যুক্তি দিয়ে বোঝাতে হবে যে ভোট চাওয়া বা গণতন্ত্রের কথা বলা বা নির্বাচনের কথা বলা অন্যায়। কিন্তু সরকার এখনো পর্যন্ত সেটি বোঝাতে পারেনি। দেখেন, রাষ্ট্র সংস্কারের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো নির্বাচন বা গণতন্ত্র। এখন সেই নির্বাচন নিয়ে যখন রাজনীতিবিদরা কথা বলছে, তখন সরকারের মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু রাজনীতিবিদদেরকে নানা ধরনের ব্লেম দেয়া শুরু করছে। তো সেক্ষেত্রে তো অবশ্যই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ যে সকল দল যদি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার একটি উদ্যোগ গ্রহণ করে, তখন কিন্তু এই সরকারের অবস্থা ফখরুদ্দিন, মঈনুদ্দিনের মতন হতে পারে। হ্যাঁ, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু এর মানে এই নয় যে তিনি জাতিকে একটি অনিশ্চয়তার মধ্যে রাখবেন। এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষ একটি গোলকধাঁধার মধ্যে রয়েছে, একটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে যে নির্বাচন কি আসলেই হবে নাকি হবে না। আবার বাংলাদেশের এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মনে করছে আরে ইউনূস সাহেব আইছে তো থাক, 5 বছর থাক, 10 বছর থাক, সমস্যাটা কি? সমস্যাটা কি আসলে বাংলাদেশে যারা ব্যবসা করে তারা জানে। বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে এলসি খোলা যাচ্ছে না। এই মুহূর্তে আর্থিক প্রতিষ্ঠানগুলো, ব্যাংকগুলোর অবস্থা কিন্তু বাজে হয়ে গেছে। সরকার টাকা ছাপিয়ে কিন্তু বিভিন্ন ব্যাংকে কিন্তু আপনার টাকা দিয়েছে যে আপনারা ট্রানজাকশন ঠিক রাখেন। এখন এই মুহূর্তে সাময়িক সময়ে সরকার হয়তো টাকা ছাপিয়ে অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু মানে ঠিক রেখেছে, কিন্তু এটি আসলে কত বছর সম্ভবপর হবে? 2 বছর? তারপরে কিন্তু বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার মতন দেউলিয়া হয়ে যেতে পারে। কারণ টাকা ছাপালে কি হয় সেই সমস্যা, সংকট সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি। সুতরাং সরকারের সামনে নানানমুখী চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে সবথেকে বড় চ্যালেঞ্জ যে আসলে সরকার সঠিক সময়ে নির্বাচনটা দিতে পারবে কিনা। ডক্টর ইউনূস, আমি ধরে নিলাম যে তিনি আসলে সঠিক পথে রয়েছেন, তিনি সঠিক চিন্তা করছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই উপদেষ্টা পরিষদে এক শ্রেণীর ষড়যন্ত্রকারী যুক্ত হয়েছে। এখন এই ষড়যন্ত্রকারীকে পাশ কাটিয়ে ইলেকশন দেওয়াটাও কিন্তু ডক্টর ইউনূসের জন্য সবথেকে বড় একটি চ্যালেঞ্জ বলে আমার কাছে মনে হচ্ছে।